এই ভিডিওতে দেখবো হচ্ছে বি প্লাস ট্রি নিয়ে। তো আমার এখানে প্রথমে একটা এলিমেন্টগুলো দিয়ে দিছে, বলছে যে অর্ডার বাই হচ্ছে 4। অর্ডার বাই 4 বলতে আমার এখানে হচ্ছে এম এর মান 4। দ্যাট মিনস হচ্ছে আমার, যদি বলি ম্যাক্স কি হবে হচ্ছে আমার m-1, যেটা হচ্ছে মানে 4-1 মানে 3, মানে ম্যাক্স কি হচ্ছে আমার 3 হবে। তো ফার্স্টে হচ্ছে তিনটা ঘর, তাইলে তিনটা ঘর যেহেতু ম্যাক্স কি 3, সো প্রথমে 3 আসলো, দেন 5, দেন 11 আসলো। এখন 12 যখন আসলো, 12 দেখতেছি যে আমার এখানে কোনো জায়গা নেই, সো এই জন্য কী করি, মাঝখানে যেটা আছে মাঝখানেরটাকে হচ্ছে আমরা উপরে পাঠিয়ে দিই। সো এখানে হচ্ছে মাঝখানে কে আছে, মাঝখানে হচ্ছে আমার 11 আছে, সো 11টাকে হচ্ছে আমি উপরে পাঠিয়ে দেব। সো কী হইলো, 11টাকে হচ্ছে উপরে পাঠিয়ে দিলাম। অ্যান্ড 11টার ডান পাশে হচ্ছে আমার 3, 5, অ্যান্ড 11 বাম পাশে হচ্ছে 3, 5, অ্যান্ড 11 ডান পাশে হচ্ছে 11 ডান পাশে কি 11 নিজে একজন, অ্যান্ড 12, ঠিক আছে। সো এইভাবে বাকিগুলো করবো আমরা। যেমন এখানে যদি 7 দেখি, 7 তাহলে 11 হচ্ছে ছোট, সো এখানে গেল। আমরা হচ্ছে কি বলে আগে বি ট্রি বলছি না, কি বলে বি ট্রি নাকি পড়ছিলাম ডাটা স্ট্রাকচারে, বাইনারি ট্রি পড়ছিলাম। সো বাইনারি ট্রি কী ছিল, যে আমার রুফ নোড থাকে, রুফ নোডের হচ্ছে লেফট সাইডে হচ্ছে ছোটোগুলো থাকে, রুফ নোটের সমান বা বড়গুলো হচ্ছে রাইট সাইডে থাকে। তো ওইটা এখানে হচ্ছে বি টু প্লাস ট্রিতে ইউজ করছি। 7 ছিল, 7 যেহেতু 11 হচ্ছে আমার ছোটো, এই জন্য 7 বাম পাশে আসলো। দেন 9 আসলো, 9ও 11 হচ্ছে ছোটো, সো বাম পাশে আসবে, সো 9 এখানে আসলো। বাট 9-এর জন্য আমার তো এখানে কোনো ঘর নেই, সো কী করবো, সো এখানে হচ্ছে আমার মিডিলে কে আছে, মিডিলে হচ্ছে আমার 7 আছে, সো 7টাকে হচ্ছে আমি উপরে পাঠিয়ে দিই। সো 7টাকে উপরে পাঠিয়ে দিই, 7টাকে যদি উপরে পাঠিয়ে দিই তাহলে 7টাকে উপরে পাঠিয়ে দিলাম, অ্যান্ড 11 হইলো। তাইলে 7-এর রাইট সাইডে কী হবে, রাইট সাইডে হবে 3, 7-এর লেফট সাইডে হবে 3, 5, অ্যান্ড 7-এর রাইট সাইডে হবে 7 সহ 9। এখানে একটা জিনিস খেয়াল করছো, আমি 7টাকে হচ্ছে আমি যখন উপরে নিছি তখন হচ্ছে 11-এর পরে নিয়ে নেই। আগে হচ্ছে 7 নিছি, তারপরে 11টাকে হচ্ছে শিফট করছি, এখানে হচ্ছে 11টাকে শিফট করছি, কারণ আর কি আমি সিরিয়ালটা মেনটেন করবো, এই জন্য হচ্ছে 7টা হচ্ছে আগে লিখলাম। তো এখন সেমভাবে এখানে আগে বাকি যেমন ছিল ওগুলাও লিখি, 11, 12, ঠিক আছে। এখন 15 আসলো, 15 তাইলে 15, 11 হচ্ছে আমার বড়, সো রাইট সাইডে গেল 15। দেন 26ও 11 হচ্ছে বড়, সো রাইট সাইডে যাবে, রাইট সাইডে 26 বসলো, বাট 26-এর জন্য আমার জায়গা নেই। সো অ্যাগেইন এখন কি করব, এখন হচ্ছে আমরা 15 যেহেতু মাঝখানে আছে, 15টাকে উপরে পাঠিয়ে দিই। 7, 11, 15, সো 15টাকে উঠায় দিছি। সো আমার 15 এখানে আসলো, 15 এখন যদি বলি রাইট সাইডে কী হবে, 15 লেফট সাইডে কী হবে, 15 লেফট সাইডে হবে 11 আর 12, অ্যান্ড 15 রাইট সাইডে হবে 15 সহ 26, 15 সহ 26, ঠিক আছে। এবার 25 আসলো, 25 কাথায় বসবে, 25 হচ্ছে 15 হচ্ছে বড়, সো এখানে বসে 25। এখন 25 যদি এখানে বসে, 25 তো তাহলে 26 হচ্ছে ছোটো না, সো এখানে 25 বসলো, এখানে 26 আসলো, ঠিক আছে। দেন 32 তাহলে 15 হচ্ছে বড়, সো 32 এখানে যাবে, বাট এখানে আমার জায়গা নেই অ্যাগেন। তো এখন কি করব আমি, এখন এই জায়গায় যদি বলি, এই জায়গায় হচ্ছে আমার তাইলে মাঝখানে কে আছে, মাঝখানে 26 আছে, সো 26 হচ্ছে আমার উপরে উঠবে। 26 উপরে উঠে কোথায় যাবে, 26 উপরে উঠে এখানে যাবে, ঠিক আছে। 26 উপরে উঠে এখানে আসলো, বাট এখন যদি 26 এখানে যায়, এখানেও জায়গা নেই আমার। তো আবার এখানে হচ্ছে দেখি, তাইলে এখানে হচ্ছে সবচেয়ে মাঝখানে কে আছে, মাঝখানে আছে 15। সো তাইলে আমরা যদি 15টাকে উপরে উঠাই, তাহলে এখন 15টার উপরে উঠাই, ওটাই করলাম। যে এখন যদি বলি, এখন হচ্ছে আমরা 15টাকে উপরে উঠাচ্ছি, 15টা উপরে উঠা, 15-র রাইট সাইডে হচ্ছে, লেফট সাইডে হচ্ছে 7, 11, আর রাইট সাইডে হচ্ছে
15 আর 26, ঠিক আছে? 15 আর 26 এখানে হইল 3 5 7 9 11 12 এখানে 15 তাহলে এখানে কি হইলো 15 তাহলে এখানে আচ্ছা আমি আবার একটু বুঝাই। এখানে প্রথমে কি কাজটা কি করলাম, আমি যখন এখানে 32 আসলো এখানে দেখতেছি জায়গা নেই, সো এগেইন মাঝখানে কোন কে আছে 26 আছে, সো 26টাকে আমরা উপরে পাঠিয়ে দিলাম, উপরেও দেখতেছি জায়গা নেই, সো এখানে হচ্ছে আমার মাঝখানে কি আছে 15 মাঝখানে আছে, সো 15টাকে উপরে উঠাইলাম, 15 রাইট লেফট সাইডে হচ্ছে 7 11 রাইট সাইডে হচ্ছে 15 26 লেফট সাইডে পরে বাকি যেমন ছিল ওরকম আসলো, লেফট সাইডে বাদ বাকি যেমন ছিল 11 12 হ্যান তেন এগুলো বসাইলাম। এখন এখানে হচ্ছে 15 26 ছিল, তো 15 26 আসলো রাইট সাইডে। এখন এখানে কি হবে, এখানে হচ্ছে এক সাইডে হচ্ছে 15 হবে 15 25, এক সাইডে হবে 26 আর 32, ঠিক আছে? এটা আসলো। এখন কাহিনী হচ্ছে আমার এই যে তিনটা একসাথে হচ্ছে 15 আসছে না, তিনটা একসাথে 15 হয়েছে না, এই তিনটা সিরিয়ালি 15 থাকতে পারবে না, মানে কোনো সংখ্যায় 15 কেন, কোনো সংখ্যায় তিনটা সিরিয়ালে থাকতে পারবে না, তো এই জন্য কি 15টাকে আমি কাটটা দিলাম, 15 কেটে হচ্ছে 26 লিখলাম, ঠিক আছে? 26 আর এখানে 0, এখানে হচ্ছে যেমন ছিল 0 হয়ে গেল, ফাঁকা হয়ে গেল আর কি। তো আমি আবার বলি কি করলাম জিনিসটা। প্রথমে হচ্ছে আমি এখানে 32 এন্ট্রি নিলাম, 32 হচ্ছে এখানে করতে পারতেছে না, ইনসার্ট করতে পারতেছে না, সো মাঝখানে কে ছিল, মাঝখানে 26, তো 26টাকে হচ্ছে আমি উপরে পাঠাইলাম, উপরে যখন পাঠাইছি তখন দেখতেছি যে আমার হচ্ছে 26 এখানেও জায়গা নেই আমার কোনো, এই জন্য এখানে দেখতেছি মাঝখানে কে আছে 15 মাঝখানে আছে, সো 15কে আমি উপরে পাঠাই দিছি, 15 উপরে পাঠিয়ে দিচ্ছি, 15 লেফট সাইডে হচ্ছে 7 11, 15 লেফট সাইডে হচ্ছে 7 11, রাইট সাইডে হচ্ছে 15 আর 26, 15 আর 26 ছিল এখানে, আগে প্রথম 15 আর 26 ছিল, পরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে 7 এগুলো বসাইলাম, 7 যে 12 পর্যন্ত বসাইলাম, দেন হচ্ছে এখানে 15 এখানে কি 15 26 ছিল না, 15 26, তো 15 26 এখানে 15 26 এখানে কী ছিল 15 আর 25, 15 আর 25 এখানে বসাই, 15 আর 25 আর এখানে 26 জায়গায় 26, 26ই তো উপরে উঠছে তাই না, তো 26 এক সাইডে হচ্ছে 15 25 আর লেফট সাইডে হচ্ছে 15 25 আর রাইট সাইডে হচ্ছে 26 আর 32, সো লেফট সাইডে হচ্ছে 15 25, রাইট সাইডে হচ্ছে 26 আর 32। এখন কথা হচ্ছে 15 হচ্ছে তিনটা হচ্ছে সিরিয়ালে, মানে যে কোনো সংখ্যায় যে সিরিয়ালে তিনটা সিরিয়ালে যে বসছে এটা হইতে পারবে না, এই জন্য হচ্ছে 15টাকে এটা 26 হচ্ছে, ঠিক আছে? এখন কত 35 বসে এখানে 35, তাহলে যেহেতু 26-এর চেয়ে বড়ো, সো 35 এখানে বসলো, এবার 37 আসছে, 37 এখানে দিলাম, 37 অ্যাগেইন, আর এখানে হচ্ছে আমার মাঝখানে কে আছে, মাঝখানে হচ্ছে 35 আছে, সো 35টা আমার উপরে উঠবে, সো 35টা উপরে উঠলে আমার এখানে গেল 35, তাহলে আমি আবার যদি লিখি তাহলে এখানে 35 7 11 26, এই যে 35টা উপরে উঠলে তাহলে কত এখানে থাকবে, তাহলে 26 আর এখানে 35 আসলো নতুন কইরা 2 5 7 9 11 12, দেন হচ্ছে আগের মতোই 15 25। আচ্ছা এখন তাহলে এটা উপরে উঠছে, তাহলে এখন এক সাইডে মানে লেফট সাইডে থাকবে 26 32 আর রাইট সাইডে থাকবে 35 আর 37, সো ওইটাই এখানে এক সাইডে হচ্ছে আমার 26 32, অন্য সাইডে হচ্ছে এই সাইডে হচ্ছে আমার 35 37, ঠিক আছে? সো আমি সবসময় দেখবো যে এগুলো এরকম পুরো সঠিক করে আছে, 2 5 7 9 11 12 15 25 26 32 35 37, তো এরকম সর্টিং করে আছে, সো এরকম থাকবে।